জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। ওমা ছেলে হয়েছে মনে বড় আনন্দ। তামা আপনাদের এখানে ছেলে হলে আনন্দ হয়তো? আমাদের ওখানে বড় বড় মিষ্টি বিলায়। আমাদের ওখানে মা মিষ্টি দেয়, আপনাদের এখানে হয়তো আনন্দ? আমার দিকে বিমল দেয়, বিমল। ও ওরা ছেলে তো এই জন্য ওদেরকে বিমল দেয়। তা মিষ্টি দেয় তো আপনাদের এখানে ছেলে হলে? মেয়ে হলেও দেয় কখন? যখন একটা ছেলে আছে একটা মেয়ে হয়েছে তখন গোটা পাড়া মিষ্টি খাইয়ে দেবে। এখন ছেলে হয়েছে না না বড় বড় মিষ্টি। ওমা এখন এখানে ছেলে হয়েছে মনে বড় আনন্দ, কিন্তু একটু আগে কি বলে এসেছে গো? ওমা প্রেমানন্দ একটু আগে কি বলে এসেছে? যে যতক্ষণ না গুরু দর্শন করবে ততক্ষণ সে যে মায়ের কোলে জন্ম নিক না কেন মাতৃস্তন দুগ্ধ পানও করবে না, আর এই পৃথিবীর আলো সে দেখবেও না। তা ছেলে হয়েছে মনে বড় আনন্দ। আস্তে মায়েরা কথা বলবেন না নিজেদের মধ্যে, আস্তে। তা ছেলে হয়েছে মনে বড় আনন্দ, কিন্তু 3 দিন হয়ে গেছে ছেলেটা চোখ মিলে দেখছে না। এত কাঁদছে যে কান্নাই বন্ধ হচ্ছে না। এখন এদিকে মা বাবা চিন্তা করছে যে ছেলে আমার কি হলো। এদিকে এমন সময় এক প্রতিবেশী এসে বলছে, শোনো দিদি, তোমার এই যা ছেলের ভাব গতি না, এই লক্ষণ টক্ষণ দেখে মনে হচ্ছে তোমার ছেলেকে কোনো বড় সড়ো ভূতে ধরেছে। কি ভূতে ধরেছে? হ্যাঁ ভূতে ধরেছে, দেখতে পাচ্ছ না? খালি এই কে দিয়ে যাচ্ছে কে দিয়ে যাচ্ছে, চোখ মিলেও দেখে না। তা ভূতে ধরেনি? তাহলে কি করব? এক কাজ করো, আমি এমন একজনের সন্ধান জানি না, সে যদি তোমার ছেলের কানে কানে একটু মন্ত্র বলে দেয় সব ভূত ছেড়ে চলে যাবে। আমা দেখুন নিয়তি তাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। সেই মা তখনও বলছে, আগো তার বাড়ি বেশি দূরে না, এই যে আমাদের গ্রামের শেষে কি সেই সিচক বলে গ্রাম আছে না, ওইখানে তিনি থাকেন, ওই আশ্রমের বাবাজি। সে তোমার ছেলের কানে কানে মন্ত্র বলে দিলে সব ভূত ছেড়ে চলে যাবে। এমন সময় যেই না বলেছে, ওমা আপনারা বলুন, আপনাদের ছেলে মেয়েদের যদি কোনো অসুখ বিসুখ হয়, তাহলে আপনাদেরকে যদি কোনো মা এসে বলে যে অমুক ডাক্তারের কাছে নিয়ে যাও, নিয়ে গেলেই ভালো হয়ে যাবে, আমরা কি করি? ছুটে কিন্তু সেই ডাক্তারের কাছেই চলে যায়। তা মা যখন শুনেছে যে অমুক একজন আছে, তার কাছে নিয়ে গেলে তার ছেলে ভালো হয়ে যাবে, মা কি করেছে? সন্ধ্যাবেলায় ছেলেটাকে কোলে নিয়ে গুরুদেবের আশ্রমে চলেছে। ও মা গুরুদেবের আশ্রমে যাচ্ছে সন্ধ্যাবেলা, তো তাই গুরুদেব সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করছেন। গিরি ধারে গোপাল ব্রজ গোপদুলা, ও গো অপরূপ লীলা তব তরুর তোমার, অপরূপ লীলা তব তরুর তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুর গোপাল বজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার,
দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিত নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর নিতাই সারথি তুমি যাদব গোপাল গীতায় সারথি তুমি যাদব গোপাল নিতাই সারথি তুমি যাদব গোপাল আর গীতায় সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার বিশাখার কাছে চিরনিরুমা সে রাধার হৃদয়ে প্রেমের পিতা বিশাখার কাছে তুমি চিরনিরুপমা শ্রী রাধার হৃদয়ে প্রেমেরই শিখা বিশাখার কাছে চিরনিরুমা সে রাধার হৃদয়ে প্রেমের পিতা বিশাখার কাছে তুমি চির নিরূপমা শ্রী রাধার হৃদয়ে প্রেমের সিধা শ্রীদাম শ্রীদাম যত ব্রজের রাখা শ্রীদাম সুদাম যত ব্রজের রাখা শ্রীদাম শ্রীদাম যত ব্রজের রাখা শ্রীরাম সুদাম সখা গোঠের রাখা অপরূপ লীলা তব করুণ তোমার নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি করুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার ওমা দেখো মা কি করেছে, সঙ্গে সঙ্গে গুরুজির কাছে গিয়ে গুরুজির চরণ দুটো ধরেছে। গুরুজি গুরুজি দেখুন না গুরুজি, আমার ছেলেটা না 3 দিন হয়ে গেল কিচ্ছু খাচ্ছে না, চোখ মেলেই দেখে না, একটু দেখুন না গুরুজি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যা বলছো তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার ছেলের কোনো বড়সড় অসুখ করেছে। একে তুমি আমার কাছে কেন এনেছো? একে তুমি কোনো বৈদ্য বা কোনো কবিরাজ দেখাও।
সঙ্গে সঙ্গে মা বলছে, না না গুরুজি, ওর তো কোনো অসুখ হয়নি, ওকে তো ভূতে ধরেছে। কি ভূতে ধরেছে? হ্যাঁ ভূতে ধরেছে। তা আমি কি করব মা? কেন? আমি শুনেছি আপনি নাকি সাক্ষাৎ ভগবানের রূপ। আপনি যদি আমার ছেলেটার কানে কানে একটু মন্ত্র বলে দেন না, সব ভূত ছেড়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে গুরুজি মনে মনে ভাবছে, আমি যদি কানে কানে মন্ত্র বললে কারো ভালো হয়, তা বলেই দিই। এই বলে মা কি করেছে, ছেলেটাকে একটু এগিয়ে দিয়েছে। আর গুরুদেব কানের কাছে বদনটা এনে মন্ত্র বলল। কোন মন্ত্র? যে মন্ত্র ছিল দাপর যুগে। কোন মন্ত্র? হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বুক ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মেটা। বুক ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মেটা। স্বভাব জাগায় মহাসুখে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যেই না মা কানে কানে মন্ত্র বলে দিয়েছে, অমনি 3 দিন পরে ছেলেটার কান্না বন্ধ হয়ে গেছে। মা তো আনন্দে আত্মহারা। বলেছিলাম না 3 দিন ছেলেটাকে ভূতে ধরেছিল। যেই না আপনি কানে কানে মন্ত্র বলে দিলেন, আমার ছেলেটাকে ভূতটা ছেড়ে দিল। তাহলে মা এবার আমি আসি। আমার তো বুঝতেই পারছো মন্দিরে অনেক কাজ, এবার আমি আসি। এমন সময় মা চলে যাচ্ছে, এদিকে গুরুজি বলছে আস্তে। এদিকে গুরুজি মা চলে যাচ্ছে, মা মনে মনে ভাবছে, আচ্ছা এখন না হয় গুরুজির আশ্রমে আছি, এখন না হয় ছেলেটাকে ভূতরা ধরছে না, কিন্তু আমি যদি আশ্রমের বাইরে যাই, আবার যদি ভূতরা ধরে তখন কি করব? এই বলে আবার ডাক দিয়েছে, গুরুজি। কি হলো? আবার কি হলো মা? না বলছি গুরুজি, এখন না হয় আপনার আশ্রমে আছি, এখন না হয় ছেলেটাকে ভূতরা ধরছে না, কিন্তু আশ্রমের বাইরে গেলে যদি আবার ধরে তখন কি করব? কি করব বলো তো? আমি তো জানি না। এই বলে সঙ্গে সঙ্গে কি করেছে মা? সঙ্গে সঙ্গে মা কি করেছে? গুরুজির চরণের সামনে শুইয়ে দিয়েছে। চরণের ওপরে নয় কিন্তু মা, চরণের সামনে শুইয়ে দিয়েছে। মার যা যা বলে আর কি, মা বলছে, গুরুজি আমার ছেলেটাকে আশীর্বাদ করুন, আমার ছেলে যেন ভালো থাকে, আমার ছেলে যেন কোনোদিনও যেন অসুখ বিসুখ না হয়, কোনোদিনই যেন আর না ওকে ভূতে ধরে। এই বলছে, আর গুরুজি অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ওমা দেখুন, এখন ছোট ছেলে তো ওই হাত পালা নেড়ে খেলছে, এখন খেলতে খেলতে হাতটা এখন গুরুজির চরণে লেগে গেছে। যেই না লেগে গেছে, অমনি 3 দিন পরে ছেলেটা নয়ন মেলেছে। মা তো আনন্দে আত্মহারা। বলেছিলাম না গুরুজি 3 দিন ছেলেটাকে ভূতে ধরেছিল, যেই না আপনার চরণে স্পর্শ পেল, আমার ছেলেটা ভালো হয়ে গেল। দেখুন গুরুজি, ও চোখ মেলে তাকিয়েছে। এবার মা বলছে, তাহলে গুরুজি এবার আমরা যাই, এবার আমরা আসি। এই বলে ছেলেটাকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। আবার এদিকে গুরুজির মনে খটকা লাগছে যে এতক্ষণ যে ঘটনাগুলো ঘটলো,
এগুলোই তো ঠিক আমাকে আমার প্রেমানন্দ বলেছিল। চিনব কি করে ও প্রেমানন্দ কিনা? তার মানে মায়েরা কেউ মন দিয়ে শুনছে না। চিনব কি করে তাহলে বলুন? পাদুকার চিহ্ন, পিঠে সেই পাদুকার চিহ্ন। এখন এটা দেখে সঙ্গে সঙ্গে গুরুজি কি করেছে? চিৎকার করে উঠেছে, ও মা, ও মা। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, একবার আসুন মা। যেই না ডেকেছে, মা মনে মনে ভাবছে, এই রে দক্ষিণা না দিয়েই চলে যাচ্ছি, মনে হয় দক্ষিণার জন্য ডাকছি। ঘুরেই বলছে, আগে গুরুজি আমার কাছে না কিছু নেই। না মানে কি দিয়ে যে আপনাকে দক্ষিণা দেব, আমার কাছে কিছু নেই। গুরুজি বলছে, ও মা, আমি কি তোমাকে দক্ষিণার জন্য ডাকলাম নাকি? তাহলে তাহলে কি হয়েছে গুরুজি? না তোমার ছেলেটাকে কিছুক্ষণের জন্য আমাকে দেবে? বেশিক্ষণের জন্য দিতে হবে না, কিছুক্ষণের জন্য দিলেই হবে। সঙ্গে সঙ্গে মা মনে মনে ভাবছে, যার চরণের স্পর্শ পেয়ে আমার ছেলে ভালো হয়ে গেল, সে যদি কোলে নেয় তাহলে আমার ছেলের তার কোনোদিন ভূতেই ধরবে। এই বলে কি করেছে মা? কি করেছে? ছেলেটাকে গুরুজির হাতে দিয়েছে। আর গুরুজি হাতে পা মাত্র কি দেখছে গো? বলি দেখি তো চিহ্ন আছে কি না, দেখি তো চিহ্ন আছে কি না, চিহ্ন আছে কি? বলি দেখি তো চিহ্ন আছে কি না, যা দেখলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কি না, যা দেখলে যাবে চেনা। দেখি তো চিহ্ন আছে কি না। ও মা, যেই না পিঠের ওড়নাটা সরিয়েছে, অমনি দেখছে সেই পাদুকার চিহ্ন। অমনি চিৎকার করে উঠেছে, প্রেমানন্দ। মা বলছে, না না গুরুজি, ওর নাম প্রেমানন্দ নয় তো, ওর নাম তো রুহি দাস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আস্তে। মা বলছে, ওর নাম তো প্রেমানন্দ না, ওর নাম তো রুহি দাস। সঙ্গে সঙ্গে গুরুজি ভাবছে, ও হ্যাঁ তাই তো, মার আগের জন্মের নাম কি করে জানবে? গুরুজি কথাটাকে ঘুরিয়ে বলছে, না না, আসলে তোমার এই ছেলেটাকে না আমার এক শিষ্যের মতো দেখতে, তাই আর কি তার নামটা বলে দিলাম। এক কাজ করো মা, এই যখন একটু বড় হয়ে যাবে, একে তুমি আমার কাছে নিয়ে আসো। একে আমি কৃপা করব, একে আমি একদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছে দেব। এখন দেখতে দেখতে রুহিদাস 5 বছরের। দেখুন মা, 5 বছরের রুহিদাস কি করে জানো মা? ওই যে তার মা যদি কোনো জায়গায় হরিনাম শুনতে যায়, সেও তার মায়ের আঁচল ধরে সেও হরিনাম শুনতে যায়। তার মা যদি মন্দিরে যায়, সেও তার মায়ের আঁচল ধরে সেও মন্দিরে যায়। ছোট্টবেলা থেকে সে কীর্তন শোনে, তাই কীর্তন শোনাটা তার অভ্যাস হয়ে গেছে। কীর্তন সে শুনবে। অনেক মায়েরা করে, এখানে আছে নাকি জানি না, তবে আমাদের ওখানে অনেক মায়েরা কি করে, রাস্তা দিয়ে যখন কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব যায়, তখন যদি তার মা ছেলেদের খাবার খাওয়ায়, সেই সময় যদি ছেলে খাবার না খায়, তখন বলে, খাবি তো খা, আর যদি না খাস তাহলে কিন্তু সাধু বাবাকে ধরিয়ে দে। বলি তো, বলবেন না। আগে সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলবেন, যা বাবা যা, গিয়ে প্রণাম কর। তবেই তো সেই ছেলে বাবা মার মর্যাদা বুঝবে। তাই ওই রুহিদাস যখন বড় হয়ে গেল, সে ওই বড় হয়ে যেতে ওই দূর দূরান্ত গ্রামে সে হরিনাম শুনতে চলে যায়। এদিকে মা বাবা চিন্তা করে যে ছেলে তো আমার এত বড় হয়েছে, আমি এত কথা বলছি, ও তো আমার কোনো কথাই শুনছে না। স্বামী মাধব দাসকে বলছি, মা সুশীলা, ওগো শুনছো, ছেলে তো আমার বড় হয়েছে, কিন্তু ছেলে তো আমাদের কোনো কথাই শুনে না। স্বামী মাধব দাস বলছে, এক কাজ করো, ছেলের বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দিলে ওর কাঁধে দায়িত্ব ভাগ থাকবে, তাহলে ও আর ওই দূর দূরান্ত গ্রামে আর হরিনাম শুনতে যাবে না। বলেছে, মা বলছে, আমি কি আর বলতে বাকি রেখেছি? কতবার বলেছি
যে বিবাহ কর সে তো পুরো পরিষ্কার বলে দিয়েছে আমি বিবাহ করব না। এক কাজ করো ওর গুরুজির কাছে যাও, ওর গুরুজিকে গিয়ে বলো ও নিশ্চয়ই গুরুজির কথা শোনে। এই বলে এখন কি করেছে মা, রাতের বেলায় গুরুজির কাছে গেছে, গুরুজিকে গিয়ে বলছে গুরুজি আপনি তো সবই জানেন। নমস্কার সুধী ভক্ত মণ্ডলী, আজ এই উত্তর পাঁজরা গ্রামে যে আমাদের মহর্তি কীর্তন গান চলছে, সেই কীর্তন গানে মুগ্ধ হয়ে কীর্তনিয়াকে গঙ্গাধর মহাকাল, ছবি মহাকাল দুজনে মিলে 100 টাকা, সায়ন পাঁজা, সুরজ পাঁজা, শান্তনু পাঁজা তিনজনে মিলে 100 টাকা, বিশ্বজিৎ পাঁজা, আরজা পাঁজা দুজনে মিলে 50 টাকা, জয় হাজরা ওনাকে 200 টাকা, তৃষা পাঁজা ওনাকে 500 টাকা, স্বর্ণদীপ আড়ং এবং সৌম্যদীপ আড়ং ওরা দুভাই মিলে ওনাকে 100 টাকা, ওরই সাথে ভোলানাথ মণ্ডলের ছেলে পিয়াংশু মণ্ডল ওনাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছে। আশা করি সকলে সমর্থন করবেন এবং ইনিও সাদরে গ্রহণ করবেন। শ্রী গুরু নিতাই গুরু ব্রহ্মানন্দে হরি হরি বল। জনিতাই আস্তে মায়েরা, আপনারা শান্ত হয়ে বসুন, কথা বললে হবে। ওমা দেখুন, এখন গুরুজির কাছে এসে যাই না বলেছে, এদিকে গুরুজি বলছে মা এক কাজ করো ওকে তুমি কাল সকালে আমার কাছে পাঠিয়ে দাও। এখন রাত্রেবেলা মা এসে রোহিদাসকে বলেছে, রোহিদাসকে যেই না বলেছে যে গুরুজি ওকে ডেকেছে, আর সারা রাত ঘুম হলো না, কখন গুরুজির কাছে যাবে। গুরুজির কাছে সকাল যেই না হয়েছে অমনি গুরুজির কাছে গিয়ে গুরুজির চরণে প্রণাম করতে যাবে, এমন সময় গুরুজি একটু সরে গেছে। দাঁড়া বাবা দাঁড়া, প্রণাম তো তুই করবি, আমি তোর গুরুদেব প্রণাম করবি না? তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে তো। কি প্রশ্ন গুরুদেব? আচ্ছা বলতো আমি তোর কে হই? এটা আবার কোনো প্রশ্ন হলো গুরুদেব? আপনি তো আমার জন্মান্তরের গুরুদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুই আমার কে হস? আমি তো আপনার শিষ্য। আচ্ছা আচ্ছা, তাহলে বল তো শিষ্যের কাজ কি? শিষ্যের কাজ ওই তো গুরুদেব যা বলবে শিষ্য তাই করবে। তাহলে আমি তোকে যা বলবো তুই তাই করবি। আপনি বলুন না গুরুদেব কি করতে হবে আমায়? সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে তাহলে আমি তোকে বলছি, আদেশ করছি যে তুই বিবাহ কর। যেই না বলেছে বিবাহ কর, রোহিদাস বলছে কি বলছেন গুরুদেব? আমি বিয়ে কি করে করব? আমি তো 1 টাকাও রোজগার করি না, আমি কি করে আমার স্ত্রী ছেলে মেয়ের দায়িত্ব নেব? কেন কেন তুই 1 টাকাও রোজগার করিস না? ওরে তুই তো মুচির ঘরের ছেলে। শোন আমি তোকে বলে দিচ্ছি, তুই প্রতিদিন 2 জোড়া করে জুতো তৈরি করবি। 1 জোড়া জুতো দান করবি, আর 1 জোড়া জুতো বাজারে বিক্রি করবি। আর তা দিয়ে তুই যা টাকা পাবি সেটা দিয়েই তোর সংসার চলবে। এই যে মা এত মঠ আছে, এত মন্দির আছে, ওখানে বাবাজিরা কি করে? তারা কি চাকরি করে? তারা তো চাকরি করে না। আমাদের মতো কিছু মানুষ গিয়ে সেখানে কিছু দান করে আসে, তারা কিছু মাধুকরি করে। তাই তোকেও বলি শোন, তুইও প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া জুতো দান করবি,
আরেক জোড়া জুতো বাজারে বিক্রি করবে। সঙ্গে সঙ্গে রহিদাস বলছে, কিন্তু গুরুদেব আমার সংসার কিভাবে চলবে তা তো বলে দিলেন, কিন্তু গুরুদেব আমার কৃষ্ণ সেবা সেবার কিবা হবে আমার কৃষ্ণ সেবা সেবার কিবা আমার কৃষ্ণ সেবা সেবার কিবা হবে আমার কৃষ্ণ সেবা এবার কিবা হবে আমার ভাবের আশা বিফলে গেল গো আমার কৃষ্ণ সেবা সেবার কিবা হবে আমার ভাবের আশা বিফলে গেল গো আমার কৃষ্ণ সেবা কিবা হবে কৃষ্ণ কৃপা আমায় করো বলে আমার কৃষ্ণ সেবা কিবা হবে গোবিন্দ তোমার ভোলা বলে কৃষ্ণ সেবা কিবা হবে আমি সর নীলাম কৃষ্ণ সেবা কিবা আমি হবে ওই চরণে অভিলাষী আমার কৃষ্ণ সেবা কিবা আমি হবে ওই চরণের অভিলাষী আমার কৃষ্ণ সেবা কিবা আমি হবে ওই চরণের অভিলাষী আমার কৃষ্ণ সেবা কিবা আরে হবে প্রেমানন্দে বাহুজলে আমার কৃষ্ণ সেবা কিবা মুখে হরি 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 বলে আমার কৃষ্ণ সেবা কিবা মুখে হরি 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 বলে হৃদয়ে গৌর হরি 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 বলে মুখে হরি 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 বলে হরি 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 বলে আমি কৃষ্ণ সেবা এবার কিবা হবে ওমা দেখুন, যেই না এমন কথা বলেছি, গুরুজি বলছি, ওরে বাবা তুই কৃষ্ণ সেবা করতে চাস? এই কথাটা শুনে আমার যে অন্তরটা জুড়িয়ে গেল রে বাবা। বেশ, তুই দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি।
এই বলে গুরুজি কি করেছে, মন্দিরের ভেতরে গিয়ে একটা শালগ্রাম শিলা এনেছে। একটি শালগ্রাম শিলা এনেছে। শিলাটা এনে রহিদাসের হাতে যেই না দিয়েছে, হাতটা থর করে কাঁপছে। কি দিলেন গুরুদেব? আমি কিভাবে ভগবানের সেবা করব? আমি কিভাবে আপনার সেবা করব? আমি তো কিছু জানি না। সঙ্গে সঙ্গে গুরুজি বলছে, আমি কি তোকে একবারও বললাম যে তুই ভগবানকে পেয়ে কলা দে, আপেল দে, শশা দে? আমি একবারও বলেছি? শুধু বললাম তুই ভগবানকে তোর সাথে নিয়ে যা। তুই যেখানে যেখানে যাবি ভগবানকেও তুই ঠিক সেখানেই নিয়ে যাবি। কিন্তু গুরুদেব, আমার তো ভগবানকে রাখার মতো কোনো মন্দির কিংবা কোনো সিংহাসন নেই, তাহলে আমি কোথায় রাখবো ভগবানকে? ও আচ্ছা, তাহলে যাদের সিংহাসন আছে তারাই তাহলে ভগবানকে ডাকবে, তাই তো? আর যাদের নেই তারা ভগবানকে তাহলে ডাকবে না। তোর কথা। ওরে, তুই তো মুচির ছেলে। শোন, আমি তোকে বলছি, তুই ওই যে চামড়া কেটে জুতো তৈরি করবি, ওই চামড়া কেটে তুই একটি থলে তৈরি করবি, আর ওই থলের মধ্যে তুই তোর ভগবানকে রেখে দিবি। যেখানে যেখানে যাবি ভগবানকেও তুই ঠিক সেখানেই নিয়ে যাবি। যেই নাই কথাটা বলেছে, আজকে রহিদাস মনের আনন্দে শালগ্রাম শিলাটা নিয়ে বাড়ি আসছে। কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো। শালগ্রামে শিলা পেয়ে নাচতে লাগিল, ওই না শালগ্রামে শিলা পেয়ে নাচতে লাগিল, শালগ্রামে শিলা পেয়ে নাচতে লাগিল, ওই না শালগ্রাম শিলা পেয়ে নাচিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মনে আনন্দ ধরে না। শালগ্রামে শিলা পেয়ে, আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। রহিদাস কি করেছে, বাড়িতে এসে তার গুরুজির কথা মতো এক সতী সাধ্বী রমণীকে বিবাহ করেছে। ওমা, বিয়েতে কি বাজে গো? আরে ডিজে ডিজে। মূর্খ, একবারে মূর্খ। বিয়েতে ডিজে বাজে? মা, কি বাজে গো? আপনাদের বিয়ে হয়নি? আরে এখানে সব বিয়ে দেখতে পাওনি? না, আমি তো দেখতে পাচ্ছি অনেকের বিয়ে হয়েছে। হ্যাঁ, মা বলছে সানাই বাজে। আর তাহলে আমাদের বিয়ে হয়নি জানলে কি করে? সানাইটা একটু বাজাও তো দেখি। নমস্কার। আজ উত্তর পাঁচবেড়া আমরা সবার পরিচালনায় যে মধ্যাহ্নকালীন অনুষ্ঠান চলছে,
সেই কীর্তন গান এবং নরনারায়ণ সেবা সেই কীর্তন গানের মুগ্ধ হয়ে গোবিন্দ মহাকাল 100 টাকা, গৌতম মহাকাল 100 টাকা, আরজা মালিক 50 টাকা, আরসি মালিক 50 টাকা, আয়ুষ বর 50 টাকা, রিক বর 50 টাকা, সুমন পাজা 100 টাকা, স্নেহা পাজা দুজনে মিলে 100 টাকা, রাকেশ পাজা, রনি পাজা দুজনে মিলে 200 টাকা, রোহিত পাজা 50 টাকা, রূপম 50 টাকা এবং মানিক পাজা 100 টাকা দিয়ে এনাদেরকে পুরস্কার দিতে করছি। আশা করি সবাই সমর্থন করবেন এবং ইনিও সাদরে গ্রহণ করবেন। শ্রী গুরু নিতাই ও গৌর প্রেমানন্দে হরি বল। জনিতাই জনিতাই, তাহলে মা বিয়েটা হয়ে গেল, তাই তো? খাওয়া দাওয়া বাকি আছে। বিয়েটা হয়ে গেছে, খাওয়া দাওয়া বাকি আছে। তা বিয়ের খাওয়ার প্যান্ডেল ওই দিকে চলে যাবে। খাওয়া দাওয়া তাহলে বাকি আছে, বিয়েটা হয়ে গেল। বিয়ের পরদিন থেকে শুরু হয়ে গেল মা স্বামী সেবা। বিয়ের পরদিন থেকে বিয়ে কার সাথে হলো আমি বলেছি না, বলুন তো বিয়ে কার সাথে হলো? মেয়ের নাম কি? কুহেলি। মেয়ের নাম কুহেলি। 100টি সাধ্বী রমণীর সাথে রহিদাসের বিবাহ। তার পরদিন থেকে শুরু হয়ে গেল স্বামী সেবা। প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহির নিরুখিত মানে ও গয়ন তরু নামে। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরমে অনুভূতি স্মৃতির স্মরণে। একই মন একই প্রাণে তুমি আর আমি। ও গয়ন তরু যাবে। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। ওমা দেখুন, রহিদাসের বিয়ে হলো, দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। তাদের কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে সন্তানও জন্ম নিল। ছেলের নাম কি মা? ছেলের নাম রামদাস। তার কিছুদিন পরে রহিদাসের পিতামাতা এই পৃথিবী পরিত্যাগ করে চলেও গেলেন। কিন্তু তাতে রহিদাস একটু
একটু বিচলিত হলো না। সে তার গুরুজির কথা মতো প্রতিদিন 2 জোড়া করে জুতো তৈরি করে। 1 জোড়া জুতো সে দান করে, আর 1 জোড়া জুতো সে বাজারে বিক্রি করে। কিন্তু মা, হরি নামে এই হরি নামেতেই ভগবান নেমে আসে। অনেকে বলে মা যে কৃষ্ণ পাষাণ, কৃষ্ণ সাড়া দিতে জানে না, কিন্তু মন বলে তারে আকুল করে কেউ ডাকে না। তাই ওই রহিদাস কি করতো মা, ওই পাতার কুটিরে বসে বসে জুতো সেলাই করত আর আপন মনে ভগবানের নাম করত। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ জগতের নাথ। সবাই মিলে, সবাই মিলে। জগতের নাথ, জয় জগন্নাথ জগতের নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ জগতের নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ জগতের নাথ। অনাথের নাথ প্রভু জগন্নাথ, অনাথের নাথ প্রভু জগন্নাথ। অনাথের নাথ প্রভু জগন্নাথ, অনাথের নাথ প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ জগতের নাথ। জয় জগন্নাথ জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জগতের নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ জগতের নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ জগতের নাথ। নমস্কার শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ যে ধৈর্য ধরে সুস্মিতা পাঁজা মহাশয় এবং তার সম্প্রদায়ে এতক্ষণ যে কীর্তন গান আপনারা শুনছেন, আশা করি সবারই ভালো লেগেছে। তার জন্যে সবাই বলবো জয় নিতাই গৌর হরি হরি বল। এর সঙ্গে বিমল পাঁজা মহাশয় এবং তিথি পাঁজা মহাশয় টোটাল 100 টাকা ওনাদের নাম সম্প্রদায়কে উপহার দিচ্ছে। ওর সঙ্গে অমল পাঁজা মহাশয় মাননীয় সুস্মিতা পাঁজা মহাশয়াকে 50 টাকা উপহার দিচ্ছেন। ওর সঙ্গে শুভম পাত্র মহাশয় 50 টাকা মাননীয় সুস্মিতা পাঁজা মহাশয়কে উপহার দিচ্ছেন এবং ওর সঙ্গে মানিক কোটাল মহাশয় 50 টাকা সুস্মিতা পাঁজা মহাশয়কে উপহার দিচ্ছেন। ওর সঙ্গে অনুরাগ পাঁজা মহাশয় 85 টাকা সুস্মিতা পাঁজা মহাশয়কে উপহার দিচ্ছেন। আশা করি ইনিও সাদরে গ্রহণ করিবেন এবং আপনারাও আশা করি এনাকে সমর্থন করবেন। জয় নিতাই গৌর হরি বলা, হরি বল।